আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জমির আরেকটি হিসাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই আর আপনাদের কোনো ভিডিও দেখতে হবে না। যে কোনো জমির হিসাব অতি সহজেই আপনারা করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনার প্রয়োজনে আসতে পারে বা আপনার কোনো পরিচিত ব্যক্তির প্রয়োজনে আসতে পারে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করি। আপনাদের এইরকম একটা জমি যদি থাকে, যে জমিটার আপনার চারটা বাহু সমান না, যেরকম আমরা মেপে পেয়েছি। ধরেন যে আমরা এই জমিটা মাপলাম, মাপার পর এখানে 70 ফিট পাইলাম, এদিকে 80 ফুট, এদিকে 140 ফুট, এদিকে 150 ফুট। তাহলে যদি এইরকম নর্মাল জমি, মানে এরকম মেজারমেন্ট থাকে, চারটা বাহু যদি জমির কোনো সমান না থাকে, তাহলে যে আমরা যে সাধারণ যে হিসাব আছে সেই হিসাব করার পর যে কতটুকু জমি আসে এবং এটাকে একুরেট হিসাব করার পর কতটুকু জমি আসে, আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমরা এই জমিটাকে মেপে নিচ্ছি। এখানে ধরে নেন যে আমরা এখানে 70 ফিট পেয়েছি না 150 ফিট, এদিকে 80 ফিট, এদিকে 140 ফিট পেয়েছি। এখন আমরা এইটাকে একটা হিসাব করব যে জমির পরিমাপটা করতে গেলে এটার ক্ষেত্রফল বাইর করতে হবে। ক্ষেত্রফল বাইর করতে গেলে আমাদের দৈর্ঘ্যের গড়টা বাইর করতে হবে এবং প্রস্থের গড়টা বাইর করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্যের গড়টা, দৈর্ঘ্য হচ্ছে কত, ধরেন যে 150 আর 140 দুইটাকে যোগ করলাম, যোগ করলে 290 হইলো। তাইলে আমার এটা দুইটা বাহু, তাইলে দুইটা বাহু যেহেতু দুই দিয়া ভাগ দিলে 145 এসে দাঁড়িয়েছে। আর প্রস্থ 70 ফিট আর 80 ফিট, দুইটাকে যোগ করার পর 150 আসলো। 150 আসার পর এখানে ভাগ দিলাম দুই দিয়া ভাগ দিলে 75। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুই দিয়া ভাগ কেন? দুই দিয়া ভাগ হচ্ছে গড় ভাই। এখানে দুইটা সংখ্যাকে যেহেতু একত্রিত করলাম, যোগ করার পর দুইটা, যদি তিনটা সংখ্যা থাকতো তাহলে তিন দিয়া ভাগ দিতে হইতো। তাহলে আমরা দুই দিয়া ভাগ দিলাম। দুই দিয়া ভাগ দেওয়ার পর এটার আমরা ক্ষেত্রফল বাইর করব। ক্ষেত্রফল বাইর করতে গেলে আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তাইলে আমরা গড় দৈর্ঘ্য কত আছে, গড় দৈর্ঘ্য আছে আমরা 145 পেয়েছি আর প্রস্থ পেয়েছি 75। তাইলে আমরা দুইটাকে পূরণ করার পর আমরা পাইলাম কত, 1875 আমরা পেয়েছি। 1875। আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে আমরা এই যে জমির হিসাবটা পেয়েছি, এই হিসাবটা কি আসলে কি একুরেট হিসাব কিনা, এটাতে কি আসলে কি একুরেট জমির এইটা মাপছি যে এটা হয়েছে কিনা, আমি বলবো যে 100% শিওর এটা একুরেট হয়নি। কেন হয়নি? যদি আপনার এনো 150 এনো 150 থাকতো, এনো 70 এনো 70 এনো 80 বা এনো 80 থাকতো, মানে এখানে বাহুগুলো সমান থাকতো, যেমন দৈর্ঘ্য দুইটাই সমান, প্রস্থ দুইটাও সমান, এইরকম যদি থাকতো, বা চতুর্ভুজ আকৃতির, বিশেষ করে যারা চতুর্ভুজ আকৃতিরও যদি থাকে, মানে চারটা বাহু এনো 70 70 70 70 এরকমও যদি থাকতো, তাহলেও কিন্তু আপনার এই এই যে হিসাবটা, এই হিসাবটা একুরেট হতো। কিন্তু এটা যেহেতু আমাদের চারটা বাহু চার রকম, তাই আমাদের এই হিসাবটা একুরেট না। তাইলে আমরা একুরেট হিসাবটা কিভাবে করব? একুরেট হিসাবটা করার জন্য আমরা এই জমিটাকে এই কোনাকুনি ভাগ করব, মানে দুইটা খণ্ডে বিভক্ত করব। দুইটা খণ্ডে বিভক্ত করে এইটাকে ত্রিভুজ আকৃতিতে, মানে আমরা ত্রিভুজের যে সূত্র, সেই ত্রিভুজের সূত্র দিয়ে যখন আমরা এটাকে মেজারমেন্ট করব, তখন কিন্তু এই জমিটার একুরেট হিসাবটা আমরা পেয়ে যাব। তো আমরা এখানে প্রথম জমি দিলাম, এখানে দ্বিতীয় জমি, এই যে মিডিলে যে আমরা দুইটা ভাগ করলাম, যে একটা রেখা টানলাম, সেটার একটা বাহুর নাম দিলাম, এটা হচ্ছে সি বাহু। এই সি বাহুতে এটা মাপছি, এইটা মাপার পর হইলো 170। এটা মাপার পর হইলো কি 170। তাইলে আমরা এই প্রথম জমিটা, এখন এইটা একটা বা এটা দ্বিতীয় জমিটা আমরা পরে হিসাব করব, প্রথম জমিটা আমরা হিসাব করি। প্রথম জমিটা এই পাশে 70 আছে, 150 আছে, আর এখানে 170 আছে। তাইলে আমরা প্রথম জমিটা আমরা একটু হিসাব করে নিই। প্রথম জমিটা হিসাব করতে গেলে আমরা অবশ্যই ত্রিভুজের সূত্র ব্যবহার করতে হবে। ত্রিভুজের সূত্র সমান আমরা জানি ক্ষেত্রফল, যে ত্রিভুজের যেটা ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফলের সূত্রটা হয়েছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এখন আমরা এইখানে কয়টা আহ, মান বাইর করতে হবে? এস, এ, বি, সি, মানে চারটা বাহুর মান বাইর করতে হবে। তাইলে আমাদের এখানে আছে তিনটা বাহু।
ধরেন এটা এ বি সি, আমরা এটা ধরে নিলাম এ বি সি, বা এই যে এ বাহু বি বাহু সি বাহু আমরা এটা এভাবে ধরে নিলাম। যেহেতু এ বি সি আছে তাহলে এস নাই, তাহলে এস এস এর মান বের করতে গেলে কি করতে হবে? এস এর মান বের করতে গেলে আমরা এখানে একটা নোট করলাম যে প্রথম জমির যে হিসাব, এটা এস এর মান বের করতে গেলে এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু, মানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু। তাহলে আমাদের এ এর মান এই যে আছে, বির মানও আছে, সির মানও আছে, তাহলে আমরা এইটাকে ডিভাইডেড যখন তিনটা বাহুকে যোগ করব, তিনটা যে পাইছি যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা যখন যোগ করি আমরা দুইটা ভাগ দেব, তাহলে কিন্তু এস এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করি 150 70, এই যে 150 70, সি কত 170, 170 ইকুয়াল টু কত হয়েছে 390। তাহলে আমাদের ভাগ দেবে ডিভাইডেড কত, ডিভাইডেড টু, তাহলে ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে 195। তাহলে এখন আমরা এখানে সূত্রের মানটা বসাই, রুট ওভার 195 ইন্টু 195 মাইনাস এই যে এস এর মান 195, এর মান কত, এর মানটা হচ্ছে 150, এই যে 150, আবার এস এর মান 195, বির মান 70 মাইনাস 70, এস এর মান 195 আর সি এর মান 170 দিলাম। দেওয়ার পর সমান সমান রুট ওভার দিলাম, রুট ওভার দেয়া 195, তাহলে 195 থেকে 150 বাদ দিলে থাকে 50, যেহেতু এই বন্ধনীটি উইটা যাইবে ব্র্যাকেটটা, তাহলে এটা গুণন হবে, গুণন। তাইলে 195 থেকে 70 বাদ দিলে 125, 195 থেকে 170 বাদ দিলে এখানে দেখবো শুধু অনলি 25। তাহলে এটাকে আমরা গুণন করলাম, গুণন করার পর এটা আমরা এই সংখ্যাটা পেয়েছি। এই সংখ্যাটা পাওয়ার পর আমরা এটাকে যখন রুট ওভারটা তুলে দিব, তুলে দেওয়ার পর আমাদের এই সংখ্যাটা আসবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এটা কিভাবে, এটা হচ্ছে মূলত ক্যালকুলেটরে এটা রুট ওভারে চাপ দিবেন, চাপ দিলে অটোমেটিকলি এটা চলে আসবে। তাহলে আমরা এখানে জমির এই প্রথম যে জমিটা, সেই জমিটার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এই যে প্রথম জমির আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমরা দ্বিতীয় জমি, এখন এখন দ্বিতীয় জমিরও সেম সিস্টেম, সেম সূত্রই। আপনার ত্রিভুজের যত সূত্র, মানে ত্রিভুজের একটা সূত্র, এই ত্রিভুজ আকৃতির যত জমি, সেই জমির এই একটা সূত্রই ব্যবহার করবেন। তাহলে আমরা দ্বিতীয় জমিটাও সেম সেম ভাবে আমরা হিসাব করে নিব। তাহলে আমরা এই যে দ্বিতীয় জমিটার যে এস এর মানটা বাইর করে নিই, এস এর মানটা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডিভাইডেড টু। তাহলে এর মান কত, এর মান ধরে নিই এটা, এটা ধরে নিয়েছি 140, এর মান 140 প্লাস হচ্ছে বি, বি ধরলাম এটা, বির মান হচ্ছে 80 প্লাস 80, সির মান হচ্ছে, সির মান এটা, সির মান হচ্ছে 170। তাহলে এইটাকেও গড় করার পরে দেখা যায় পেয়ে গেছি 390। এটা এটা কিন্তু মিলে গেছে, তারপরে এটাকে ডিভাইডেড টু দিয়ে ভাগ দিলে 195, তার মানে এইটারও এস এর মান এসে দাঁড়াইছে 195। তাহলে আমরা এখানে বসাই এস এর মান 195, 195 মাইনাস এর মান কত 140, 195 মাইনাস বির মান, বির মান হয়েছে 80, এস এর মান হচ্ছে 195 মাইনাস সির মান 170। তাহলে আমরা এটাকে যখন গুণ করব, এইটাকে আমরা এখন ফলটা নামে 195, এই বন্ধনীটা ব্র্যাকেটটা তুলে দিলে এখানে গুণন হবে, তাহলে 195 মাইনাস 140 দিলে 100 শুধু 55 হবে, আর 195 মাইনাস 80 এখানে 115, 195 মাইনাস 170 এখানে হচ্ছে 25। তাহলে আমাদের টোটাল যখন আমরা এটাকে গুণ করার পর আমাদের এই জমিতে এসে দাঁড়াবে যে এই এই সংখ্যাটা এসে দাঁড়াবে। এই সংখ্যাটা এসে দাঁড়ালে এটাকে যখন আমরা রুট ওভার করবো, রুট ওভারটা তুলে দিব, তুলে দিলে আমাদের জমি এসে দাঁড়াইছে কত 5552.78 বর্গ বা স্কোয়ার ফিট, বর্গ ফুট বা স্কোয়ার ফিট। এই ফলাফলটা কিন্তু বর্গ ফুট হয়েছে, এটা কিন্তু বর্গ ফুট, এই ক্ষেত্রফলের ফলাফলটা বর্গ ফুট। তাহলে আমরা এখানে দ্বিতীয় জমিটা আমরা পেয়ে গেছি কত, দ্বিতীয় জমিটা 5552.87 বর্গ ফুট এখানে পেয়েছি, প্রথম জমিটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এখন আমরা টোটাল জমিটাকে একটা হিসাব করে টান দিই, যে মোট, যে মোট যে ক্ষেত্রফল, মানে এই টোটাল জমিটার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা আমরা দেখি। যে আমরা কিন্তু এই যে আমরা এটা যোগ করব, এই যে প্রথম জমি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, যখন আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যোগ করব, যোগ করার পর যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যোগ করার পর আমাদের যোগফল এসে দাঁড়াইছে 10,789.86 বর্গ ফুট বা স্কোয়ার ফিট। এখন আমরা জানি যে নরমাল একটা বেসিক্যালি একটা সাধারণ যে হিসাব করছি, সেই সাধারণ হিসাব অনুযায়ী আমাদের জমি এসে দাঁড়াইছে 10,000 কত আমাদের
10,875 স্কোয়ার ফিট দাঁড়াইছে। আর আমরা যখন এটা একুরেট অ্যাকচুয়াল একটা হিসাব করছি, একুরেট হিসাবে আমাদের দাঁড়াইছে কত? 10,789.46। একটা বিষয় আপনাদেরকে বলি, যদি আপনাদের এই হিসাবটা করেন বা আপনার জমি থেকে যদি এই হিসাবটা করে এরকম যদি জমি থাকে, তাহলে কিন্তু সেটা জমিটা হিসাবটা কিন্তু ভুল হবে। যদি আপনার এই তেসরাটা মানে এই তেসরা অ্যাঙ্গেলটা যদি বেশি হয়, তাহলে দেখা গেছে যে আপনি ধরাও খাইতে পারেন, লাভও হইতে পারে। তাহলে দেখেন এই কতখানি জমি কমছে, প্রায় প্রায় 100 স্কোয়ার ফিট জমির মতন বেশি হয়েছে, আর এখানে কিন্তু কম হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়াল হিসাব, একুরেট যে হিসাবটা আমরা মোট টোটাল জমিটা, আমরা এই টোটাল জমিটাতে আমরা এই জমিটা পেয়েছি। আর এটাকে নর্মাল ভাবে বেসিক্যালি ভাবে সাধারণ যে হিসাবটা, সেই হিসাবটা এটাই পেয়েছি। তাহলে এই হিসাবটা কার্যকরী নয়, এটাতে একটু সমস্যা আছে। যদি আপনার চতুর্ভুজ সমান হয় তাহলে এই হিসাবটা অ্যাকচুয়াল হবে, কারণ এখানে আমাদের 4টা বাহু 4 রকম, তার মানে 4টা বাহু মিল নাই, সেক্ষেত্রে এই হিসাবটা একুরেট হবে না। তাহলে আমাদের হিসাবটা করতে হবে ত্রিভুজ আকৃতিতে এই হিসাবটা করতে হবে। এখন এইখানে যে জমিটা আছে, সেই জমিটার মধ্যে আমাদের কত শতাংশ বা কত ডেসিমল বা কত শতক জমি আছে, মানে আমার এই টোটাল, আমরা তো এখানে এই জমিটাতে আমরা পেয়েছি 10,789 স্কোয়ার ফিট, এটা আমরা স্কোয়ার ফিটে পেয়েছি। তাহলে আমরা এখানে দেখি 1 কাঠা সমান 720 বর্গ ফুট সামথিং বা 80 বর্গ গজ, 1 কাঠা সমান 63.79 বর্গ মিটার, আর 1 কাঠা সমান 1.65 শতাংশ। 1 কাঠা সমান 16 শতাক। তাইলে এইখানে আমি আপনাদেরকে একটা হিসাব দিই, যে আমরা জানি 1 শতাংশ সমান কত। 1 শতাংশ সমান হচ্ছে 435.6 বর্গ ফুট। এটা হচ্ছে 1 শতাংশ জমি। 436, সরি 435 আমি এখানে 36 লিখে দিয়েছি, আমরা এটাকে একটু 35 দিই। 435.6 বর্গ ফুট। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন দেওয়া ভাগ করি, ভাগ করলেই তো আমরা এখানে জমির যে অ্যাকচুয়াল জমিটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 10,789.46 ইকুয়াল টু 435.6। তাহলে আমাদের এখানে জমি এসে দাঁড়াইছে কত? জমি এসে দাঁড়াইছে 24.76, মানে 24.77। আমাদের এখানে টোটাল জমিটা এসে দাঁড়াইছে 24.77 তাহলে আমরা এখানে কিন্তু আমরা এই টোটাল জমিটা আর কতখানি জমি আসলে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেন 24.77, প্রায় প্রায় হচ্ছে আপনার 25 জমির মতো। তাইলে আমরা যদি এটাকে যদি কাটাতে ভাগ করি, তাহলে কাটাতে ভাগ করলে কত হয়? কাটাতে ভাগ করলে তাহলে আমরা এখানে 24.77 যেহেতু পাইছি, এটাকে আমরা কাটাতে ভাগ করি 24.77। তাহলে এই 24.77 রে আমরা যদি কাটাতে ভাগ করি, তাহলে এসে দাঁড়ায় 24.77 ভাগ হয়েছে 1 কাটা সমান 1.65 শতাংশ, 1.65 শতাংশ। তাইলে আমাদের এখানে দাঁড়াইছে, তাইলে আমাদের জমিটা এসে দাঁড়াইতেছে 16.83। তাহলে আমাদের জমি এসে দাঁড়াইছে, সরি এটা আমি একটু ভুল করে ফেলছি, আমি 27 দিয়েছি, আমি 24.77। আমাদের জমি ছিল টোটাল, আমরা এখানে হিসাব করেছিলাম 24.77 শতাংশ। তাহলে 24.77 শতাংশ যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের জমি এসে কত কাটা দাঁড়ায়? 24.77 ভাগ হয়েছে 1.65, তাহলে 15 কাঠা, প্রায় 15 কাঠা সামথিং, মানে 15 কাঠা জমি। তাহলে আমাদের এখানে জমি আছে টোটাল 15 কাঠা জমি। আমাদের এই যে জমিটা, এই জমিটাতে 15 কাঠা জমি আছে, যে শতাংশ হিসাব করি 24.77 শতাংশ। এখন আপনাদের এই ভিডিওটা অবশ্যই যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই জমির হিসাব সম্পর্কে একটা দারুণ একটা আইডিয়া আসবে।
যেটা আপনারা অতি সহজেই বুঝে নিতে পারবেন। আপনাদের জমি মাপার ক্ষেত্রে কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না। আর আপনার যে কোনো ধরনের জমি যে যত কোণ বিশিষ্ট হোক না কেন, 3 কোণা, 4 কোণা, 5 কোণা, 6 কোণা, 7 কোণা, 10 কোণা, 12 কোণা হোক, সমস্যা নেই। আপনারা অতি সহজেই, শুধু খালি এই যে ত্রিভুজের সূত্রটা জানলেই যথেষ্ট। ত্রিভুজের সূত্রটা জানলে আপনি যে কোনো আকৃতির জমি অতি সহজেই হিসাব করে নিতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে যাবেন যদি আপনার কোনো মতামত থেকে থাকে। আজকে এবারের মতন বিদায় নিলাম। যদি আপনারা আরো অন্যান্য ভিডিও দেখতে চান, মানে 3 কোণা, 4 কোণা, 5 কোণা, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করেন, সেখান থেকে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।